হে গাইস, আমি স্বর্ণাঙ্ক অ্যান্ড ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো এখন আমি কথা বলবো হচ্ছে টাটা আইপিএলের 67 নম্বর ম্যাচ নিয়ে, যেটা হয়েছিল হচ্ছে 17ই মে মুম্বাই এবং লখনৌয়ের মধ্যে। তো এখানে ব্যাপার হচ্ছে প্লে অফসে তো উঠে গেছে হায়দ্রাবাদ, মুম্বাই তো ওঠার সম্ভাবনাই নাই আজকে যে খেলছে, মানে শুভকারকে যে খেলেছিল। এবং উঠেছে হায়দ্রাবাদের সাথে কলকাতা, প্রথমে উঠে গেছে একদম ফার্স্টে রয়েছে। তারপরে রয়েছে হচ্ছে একটা টিম যেটার নাম হচ্ছে রাজস্থান রয়্যালস। তো এই ম্যাচটা প্লে অফের সাথে আর কোনো ব্যাপার থাকলো না, এই ম্যাচটা জাস্ট এমনি খেলা হিসেবে দেখা। তো এখানে প্রথমে ব্যাট করতে নেমেছিল হচ্ছে লখনৌ। তারা একটা বেশ ভালো স্কোর তৈরি করে 20 ওভার খেলে টোটাল 6 উইকেট হারিয়ে 214 রান করেছিল। সেদিন এলএসজি রাহুল করেছিল 55 রান, পারিক্কাল করেছিল হচ্ছে 0 রান সেদিন, এবং পুরান করেছিল হচ্ছে একটা 75 রানের ইনিংস, যার জন্য এত রানটা উঠেছিল সেদিন। মাত্র 29 বলে সে করেছিল এবং প্রচুর 6-4 মেরেছিল সেদিন। চাওলা এবং নটরাজন 3টা করে উইকেট পেয়েছিল সেদিন। এবং জবাবে মুম্বাই রানটা কিন্তু চেস করেছিল অনেক দূর পর্যন্ত এবং তারা প্রায় জিতেই গেছিল, কিন্তু একটুর জন্য তাদের ম্যাচটা হাতছাড়া হয়ে যায়। সেদিন রোহিত 68 রান করেছিল, সূর্যকুমার সেদিন একটা ডাক পেয়েছিল, মানে 0 রান করেছিল, এবং নামান করেছিল 28 বলে 62 রানের একটা ইনিংস, যেটা নিকোলাস পুরানের মতো হয়ে উঠছিল, কিন্তু সম্পূর্ণ পর্যন্ত হয়ে ওঠায় এলএসজি সেদিন এই ম্যাচটা 18 রানে জিতে যায়। এবং সেদিন নবীন আর রবি বিষ্ণু দুটো করে উইকেট পেয়েছিল। তো ম্যাচটা তো ভালোই ছিল অবশ্যই, কিন্তু এই দুটো টিমেরই আর প্লে অফসে যাওয়া হচ্ছে না। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।